আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ এবং প্রবাসের যারা আমাদেরকে দেখছেন, আজকে ৯ মুহররম, বৃহস্পতিবার, বাদ এশা। আমরা জমিয়ত শুরবানে আহলে হাদিস বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে আমাদের আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব, বিশেষ করে কারবালা, মুহররম ও আশুরা এই বিষয়ে যে সংশয়গুলো আছে সেই সংশয়গুলো নিরসন করার জন্য আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জমিয়ত শুরবানে আহলে হাদিস ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এবং নাজিরা বাজার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আল আমিন মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শেখ, আমাদের আগামীকাল আমরা পুরাতন ঢাকাতে আছি এবং সারা বাংলাদেশেই শিয়া আকিদা, মানহাজ, তাদের দাওয়াতি কার্যক্রম, পাশাপাশি তাদের আকিদাগুলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, বিশেষ করে আহলুল হাদিস সমাজের মানুষদের মাঝেও প্রায় দেখা যাচ্ছে যে তাদের আকিদা মানহাজগুলো খুব সংগোপনে আমাদের মাঝে অনুপ্রবেশ করছে। তো আজকে আমরা এই বিষয়গুলো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে, আমরা সে বিষয়গুলো আপনার কাছে, আপনার মাধ্যমে আমরা খোলাসা করতে চাচ্ছি। আমরা প্রথমেই সংক্ষিপ্তভাবে আশুরায়ে মুহররম অথবা আশুরার কি তাৎপর্য রয়েছে এটি একটু জানতে চাচ্ছি। বিশেষ করে এটি কি কারবালা কেন্দ্রিক, নাকি আমাদের পূর্ববর্তী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেখানো শরিয়ার ভিতরেই আশুরার করণীয় বর্জনীয় কিছু আছে, সেটা একটু আমাদেরকে জানাবেন। ফলে তাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আশুরার তাৎপর্য এবং আশুরার ইতিহাস কি কারবালার সাথে সম্পৃক্ত, নাকি আমাদের পুরুষ যারা ছিলেন তাদের থেকে এসেছে? আমরা ইতিহাস এবং কোরআন সুন্নাহ থেকে আমরা যে জিনিসটা পাই, যে কারবালা এটা সংগঠিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার প্রায় 2000 বছর আগে। আর কারবালা সংগঠিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে, 61 হিজরিতে। তাহলে আমরা আশুরায়ে মুহররমের সূচনা এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু প্রায় 2000 বছরের বেশি ব্যবধান রয়েছে। সুতরাং কারবালার সাথে আশুরায়ে মুহররমের যে সিয়াম বা আমল, এর কোনো সম্পর্ক নেই। তবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারবালার প্রান্তে নির্মমভাবে হত্যা করা ছিল, সেই দিবসটাও মুহররম ছিল, মুহররম মাসের 10 তারিখ। এখন বিষয় হচ্ছে যে যেহেতু মুহররম মাসের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তো এই দিবস কেন্দ্রিক আশুরায়ে মুহররমে যেমন সিয়াম পালন করা হয়, এই দিবসটাকে শোক দিবস পালন করা যাবে কিনা? তো এই দিবসের যেহেতু ঐতিহাসিক ঘটনা রয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের আগে, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। সেই নাজাতের কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিয়াম পালন করেছিলেন। এবং তার পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেও সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, তখনও দেখলেন ইহুদিরা এই দিবসটাতে সিয়াম পালন করে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দিবসটাকে কেন সিয়াম পালন করো বা গুরুত্ব দিয়ে থাকো? তখন তারা বলেছিল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা গুরুত্বপূর্ণ দিবস। আল্লাহ তাআলা এই দিবসে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, তিনি সিয়াম পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য আমরাও সিয়াম পালন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, নাহনু আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য আমরাই বেশি হকদার। সেই প্রেক্ষাপট থেকে দেখা যায় যে মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জাহিলি যুগেও হিজরতের পূর্বের ঘটনা এবং হিজরতের পরবর্তী ঘটনা, মুসলমানদের প্রতি রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মুহররমের সিয়াম 10 তারিখে পালন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মারা যান, তার আগের বছর তিনি বলেছেন, যদি আমি আগামী বছর পর্যন্ত বাঁচি, তাহলে ইহুদিদের সাথে যেন আমাদের সিয়ামটা মিলে না যায়, লাইন বাকিতু আও ইশতু ইলাল কাবিলি, যদি আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়ামটা আশুরায়ে মুহররম হিসেবে আগে একটা পালন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তিনি আশা করেছিলেন আগামী বছর বাঁচতে 2টা পালন করব, কিন্তু তিনি আগামী বছর পর্যন্ত বাঁচেন নাই, এর মধ্যেই তিনি মারা যান। যার কারণে পরবর্তী সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে অনুসরণ করার জন্য তারা 2টা সিয়াম পালন করতেন। সর্বসাকুল্যে যেটা বলা যায়, আশুরায়ে মুহররম কেন্দ্রিক শুধুমাত্র সিয়াম
পালন করবে। আর মুহররম মাসের গুরুত্ব কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেটা হচ্ছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে সিয়াম পালন করার দিক থেকে, সেটা হচ্ছে মুহররম মাস। সুতরাং এই মাসে আমরা সিয়াম পালনের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, অন্য অন্য কাজের মাধ্যমে আমরা উদযাপন করতে পারি। এখন কারবালা কেন্দ্রিক শোক পালন করা যাবে কিনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইসলামের ইতিহাসে যারা বিশেষ ব্যক্তি ছিল তাদেরকেও এই নির্মম ভাবে মানে শাহাদাত বরণ করতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কি আলী রাদিয়াল্লাহু তাআলা তার বড় ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও বিষ প্রয়োগে মৃত্যুবরণ করতে হয়েছে। যদি শোক পালন করতে হয় তাদের জন্য করতে হবে, কিন্তু তাদের জন্যও কিন্তু নেই, তারা বেশি হকদার। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্মম ভাবে শাহাদাত বরণ করেছেন, তার জন্য আমরা ব্যথিত, তার জন্য দোয়া করব। কিন্তু 10ই মুহররম কেন্দ্রিক এই দিবসটাকে উদযাপন করা মুসলমানের সংস্কৃতি বা মুসলমানদের চেতনা হতে পারে না। এটি একটি কুসংস্কার এবং বেদাতের অন্তর্ভুক্ত। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আশুরা মুহররমের উপর আমাদেরকে সংক্ষিপ্তভাবে খুব চমৎকার কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। শেখ, আমাদের সমাজে এই আশুরা কেন্দ্রিক অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে উপস্থাপিত হতে থাকে। বিশেষ করে অনেক ছোটখাটো প্রশ্নগুলোর তো উত্তর আমাদের সাধারণ জনগণ দিতে পারে, তবে কিছু ইন্টেলেকচুয়াল কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর আমাদের অনেক ভাই আমাদের কাছে করে থাকেন। তারা বলেন, ভাই আমরা এই বিষয়গুলোর তো উত্তর দিতে পারিনি। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের অনেক দিনই ভাই আমাদের কাছে এসে করে, সেটা হচ্ছে আসলে গাদিরে খুমের ঘটনাটা কি। আর প্রশ্নটা হচ্ছে এরকম, গাদিরে খুমের ঘটনাটা কি, সেখানে আলী ইবনে আবি তালিবকে খলিফা বা উত্তরসূরি হিসেবে কি মনোনীত করা হয়েছিল কিনা। কেননা গাদিরে খুমের মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল শেষ হজ, বিদায় হজ। এই সময়ে গাদিরে খুমে কি ঘটেছিল, এই বিষয়টা একটু শেখ যদি খোলাসা করতেন আমরা উপকৃত হতাম। বর্তমানে শিয়া সম্প্রদায় তাদের ইমামতকে দ্বীনের বড় অংশ মনে করে থাকে ওই হাদিসের ভিত্তিতে। গাদিরে খুম কি, আমরা এখানে তিনটা জিনিস জানবো। এক, গাদিরে খুমের পরিচয়, গাদিরে খুমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্তব্য করেছিলেন সেই অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা। তৃতীয় নম্বর, হাদিসের আলোকে সাহাবাদের আমল কেমন ছিল। এই তিনটি বিষয় জানবো। গাদিরে খুম হচ্ছে একটা জায়গার নাম, যেটা মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। এই জায়গাটি অবস্থান করছে বর্তমানে জুহফা নামক একটি স্থান। এই স্থানের কাছে হচ্ছে গাদিরে খুম। গাদিরে খুম শব্দের অর্থ হচ্ছে যে সকল জায়গাতে জলাশয় থাকে, পানি থাকে, এমন স্থানকে গাদিরে খুম বলা হয়। এই নামই পরিচিত ছিল। ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে বিদায় হজ যখন তিনি করতে যান, তার আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে একটা বাহিনী পাঠান ইয়ামান দেশে যুদ্ধের জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে ইয়ামান বিজয় লাভ করে। খালিদ বিন ওয়ালিদ সেখানে গনিমতের মাল সম্পদ পান। এমত অবস্থায় খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি প্রেরণ করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামানকে বিজয় লাভ করেছি এবং এখানে গনিমতের মাল পেয়েছি। আপনার এই গনিমতের মাল থেকে যে আপনার হক খুমুস 1/5 লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য, এটা কাকে দিব এ বিষয়ে আপনি আপনার একজন দায়িত্বশীল গভর্নর পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে এই খুমুস অংশটা নেওয়ার জন্য প্রেরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো এই বছর হজে যাব, তুমি মদিনা থেকে ফিরে এসে ইয়ামান থেকে ফিরে এসে মদিনায় আমাদের সাথে হজে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং তোমাকে আমি পরামর্শ দিব, তুমি যখন ইয়ামানে যাবে, ইয়ামান থেকেই এই খুমুস 1/5 গনিমতের অংশটা গ্রহণ করার পর সরাসরি তুমি হজে চলে যাবা, মক্কাতে চলে যাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইয়ামানে গেলেন, খালিদ বিন ওয়ালিদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গনিমতের 1/5 যেটা আল্লাহ এবং তার রাসূলের হক, সেটা নেওয়ার জন্য পাঠিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে কি করলেন, 1/5 দিয়ে দিলেন। এই 1/5 থেকে 1/4 আবার এটা হচ্ছে আলে বাইত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তাদের জন্য। এই 1/4 আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই 1/4 নেন, তখন ওইখানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একজন সৈনিক ছিল বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা মেনে নিতে পারেন নাই যে আমরা যুদ্ধ করলাম, গনিমতের মাল আমরা বেশি পেলাম না, আপনি আল্লাহ রসুলের জন্য যেটা বরাদ্দ করা হলো সেখান থেকে 4 ভাগের 1 ভাগ আপনি নিয়ে নেবেন। এই জায়গায় তিনি একটু মন খারাপ করলেন। 2 নাম্বার, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হজে মক্কাতে বের হলেন, তখন তিনি তার বাহিনীকে, তার সাথীদেরকে বলছিলেন, আমি রসুলের জন্য উট নিচ্ছি, আমি এই উটটা রসুল সাল্লামকে গিফট করবো, মানে রসুলের জন্য হাদিয়া স্বরূপ কুরবানির জন্য নিয়ে যাচ্ছি, এই খবর কেউ দিবা না। 2, আমার আগে তোমরা কেউ যাবা না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার আইন অমান্য করে কিছু কিছু সাহাবা কি করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার আগে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা পছন্দ করেন নাই। তো তার সাথে থাকা সৈনিকদেরকে নেতা হিসাবে তিনি ধমক দিয়েছিলেন, শাসন করেছিলেন। তো ওই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু সাহাবা এটা মেনে নিতে পারেন না। হ্যাঁ, আপনি হজে আসছেন, এখনো ধমক দিতে হবে। তো হজের কার্যক্রম শেষ হয়। হজের কার্যক্রম শেষ করে জিলহাজ মাসের 18 তারিখ তিনি যখন মক্কা থেকে বের হয়ে এই গাদিরে খুম নামক জায়গাতে পৌঁছেন, তখন ছিল জিলহাজ মাসের 18 তারিখ। এই 18 তারিখে তিনি যখন যাত্রা বিরতি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছেন, এমত অবস্থায় এই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে মনোমালিন্য, এই যে মেনে নিতে পারে নাই, একটু অভিযোগের জায়গা থেকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাতিজা, আপনার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের যে সম্পদ আপনার জন্য এবং আল্লাহর পথের জন্য বরাদ্দ করা হয়েছে, এর 1/4 নিজে নিয়ে নিয়েছে। এবং কি সেটা এটাই নেই নাই, আমাদের সাথে যারা সাথী ছিল তাদেরকে অনেক বকাঝকা করেছে, অনেক গালিগালাজ দিয়েছে। মানে অভিযোগের সুরে যেন রসুলের কাছে কি করলেন, অভিযোগ দায়ের করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা স্বাভাবিকভাবে নেন নাই, তিনি তাকে প্রতি উত্তরও করেন নাই। তিনি উযু করলেন, উযু করার পর সালাত আদায় করলেন, সালাত আদায় করে জনগণকে সামনে রেখে খুতবায় দাঁড়িয়ে গেলেন, মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন, রসুলের প্রতি সালাত পাঠ করলেন। এরপরে তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খুমুস 1/5 গনিমতের 1/4 নিয়েছে, এটা তার কম হয়েছে, এর চেয়ে তিনি আরো বেশি পান, এখানে তোমরা অভিযোগ করছো কেন? 2 নাম্বার, তিনি যে আমি তাকে আমির হিসেবে পাঠিয়েছি, তার একটা দায়িত্ব রয়েছে, কেউ যদি আমিরের আনুগত্য না করে তাকে শাসন করা, এটা তোমরা অভিযোগ করছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার ওলি অভিভাবক, আমার অবর্তমানে কি হবে, আলী রাদিয়াল্লাহু আনহু অভিভাবক। মানে বাংলাদেশের সাধারণ অনুবাদটা করলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই হাদিসটার মৌলিক অর্থটা কি? অর্থাৎ এই হাদিসের মৌলিক অর্থ হচ্ছে, ওয়ালি শব্দের অর্থ কি? ওয়ালি শব্দের অর্থ কি আসলে খেলাফত? না। কোরআন এবং সুন্নাতে যতগুলো শব্দ ব্যবহার হয়েছে, কোন শব্দই খলিফা এর প্রতিশব্দ হিসাবে বা সিমিলার ওয়ার্ড হিসাবে, সমর্থবোধক শব্দ হিসাবে ওয়ালি শব্দটা ব্যবহার হয়নি। ওয়ালি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, ওয়ালি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, ওয়ালি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। হ্যাঁ, তাহলে তো এই দিকে এই বিষয়টাও প্রতীয়মান হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই মর্যাদা রয়েছে। হ্যাঁ, এখন আমরা বলি, এখন এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা, খেলাফত যদি নাই পান তাহলে তার মর্যাদাটা কি? এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বা আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুল বাইতের একজন সদস্য, অন্যতম সদস্য, এবং তাকে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনার একটা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, অনেক মর্যাদা রয়েছে। এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে তার সিফফিনের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা কেন আগে হলেন, এই জন্য যুদ্ধ হয়েছে? জি না। যুদ্ধ হয়েছে কি কারণে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে আসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার এই বিচার তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন কেন হচ্ছে না, এটা নিয়ে কিন্তু তাদের তর্ক বিতর্ক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলছিলেন যে ইন্না আলিয়ান আফদাল মিন্নি, যে নিশ্চয় আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার চাইতে শ্রেষ্ঠ সম্মান। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যার সাথে যুদ্ধ হচ্ছে তিনি বলতেছেন যে ইন্না আলিয়ান আফদাল মিন্নি, নিশ্চয় আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার চাইতে শ্রেষ্ঠ। এবং অন্যান্য সাহাবারাও কি করছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আলাদা হয়ে থাকে, তাহলে রসুলের মৃত্যুর পরে এই হাদিসের মানে শিয়াদের দাবি অনুপাতে আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি মানে আমি যার অভিভাবক, আলী রাদিয়াল্লাহু তার অভিভাবক। তো এই হাদিসের অনুপাতে তারা দাবি করে যে রসুলের পরে খলিফা হবে কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এই হাদিসের সাথে আরো 2টা অংশ যুক্ত করে দিয়েছে, যে মান আদিন, হ্যাঁ, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে শত্রুতা করবে,
আল্লাহ রসুল এবং আল্লাহ তার সাথে কি করবেন? শত্রুতা করবেন। তার বলছে যে যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল কি করবেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তার বিপক্ষে যারা যাবে তাদের সাথে শত্রুতা করবে। সুতরাং আমাদের মানহাজ হচ্ছে কি, আবু বকর, ওমর, ওসমান এরা আলীকে ক্ষমতা না দিয়ে নিজে দখল করেছে, সুতরাং রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমাদের কাজ হচ্ছে কি, তাদেরকেও শত্রুতা করা। কিন্তু এটা ভুল ব্যাখ্যা, এর ভুল ব্যাখ্যা। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে তার খেলাফতের জন্য নিজেও উপস্থাপন করেন নাই। দুই, এই যে গাদিরে খুম এখানে যারা অংশগ্রহণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার সময়, তারাও কিন্তু বানু সাকিফা, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করা হয়েছে, সেখানে উপস্থিত করা ছিলেন তারা, তারাও কিন্তু কেউ এই হাদিসটাকে দলিল হিসেবে উপস্থাপন করে নাই। তিন, আলী রাদিয়াল্লাহু তাআলা সহকারে আহলে বাইতের অনেক সদস্য সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছেন। তাহলে কি বলবেন আলী বাইত এখানে ভুল করেছে? না, গুরুত্বপূর্ণ। বরং তারাই রাইট এটা করেছে, যে না, তারা বেশি হকদার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে কে খলিফা হবে স্পষ্ট করে বলে যায় নাই। বরং দেখা গেল সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবার আনসাররা দাবি করলো যে আমরা খলিফা হব, এদিকে মুহাজিররা দাবি করলো। পরবর্তী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিষয়টা পরামর্শ করে সবকিছু দলিল আদিল্লা আলোচনা করে দেখা গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়। রাসূলের আদেশ থাকলে তো আবু বকর নিজেই হয়ে যেতেন, ঘোষণা করতেন, কিন্তু করেন নাই। এরপরেও দেখেন পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার যতগুলো সন্তান হয়েছে, সন্তানগুলোর মধ্যে কারো নাম আবু বকর আছে, কারো নাম আলী উসমান আছে, কারো নাম উমর আছে। এখন কথা বলেন, আমার হক কেউ যদি নষ্ট করে, ওই ব্যক্তির নামে কি আমার সন্তানের নাম রাখবো? না, কখনোই না। কেউ রাখবে? অথচ এই সার্বিক সব কিছু প্রমাণ করতেছে যে না, আলী রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই সম্মানিত ব্যক্তি, তিনি একজন সম্মানিত সাহাবা, তার মর্যাদা অনেক বেশি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা তাকে ভালোবাসি, হ্যাঁ, আমরা তাকে চতুর্থ খলিফা হিসেবে মর্যাদা দিই। হ্যাঁ, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। জি সাহেব। আলহামদুলিল্লাহ, গাদিরে খুমের ব্যাপারে আমরা কিছু সংশয় ছিল, এর মূল ঘটনাটা কি আমাদের অনেক ভাই আসলে ঘটনাটাও জানতো না। তো আমরা গাদিরে খুম এর ব্যাপারে কিছু আলহামদুলিল্লাহ ধারণা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ, তা হচ্ছে আমরা প্রায় সময় বিভিন্ন ফেস্টুনে, ব্যানারে এবং সোশ্যাল মিডিয়ায় লেখা দেখি আহলে বাইত মানে তারা আমাদেরকে বোঝাতে চায় যে হাসান, হুসাইন, ফাতেমা, আলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে, এবং তারা এর মাধ্যমে পাক পাঞ্জাতনও আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। আসলে আহলে বাইত অথবা আহলে বাইত তারা কারা, এটা একটু যদি আমাদেরকে পরিষ্কার করতেন। আহলে বাইত এবং আহলে বাইত, আল মানে হচ্ছে পরিবার, বাইত মানে গৃহ, মানে যারা পরিবারের সদস্য, এটা একটা পরিভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে বাইত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যাদের জন্য জাকাতের সম্পদ বা সাদাকা খাওয়া হারাম ছিল। তাহলে কি শুধুমাত্র জাকাত খাওয়া শুধুমাত্র এই পাঁচজন ব্যক্তির জন্য হারাম ছিল আর বাকি আহলে বাইত অন্যদের জন্য জায়েজ ছিল? না। আমাদের দেশে বা বর্তমান বিশ্বে বা আরো আগে থেকে যদি আমরা দেখি, আহলে বাইতের সংজ্ঞা করতে গিয়ে আমরা দুইটা গ্রুপ পাই, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শিয়াদের কাছে আহলে বাইত বলতে এরা পাঁচজন সদস্যকে নেবে। একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার হচ্ছে আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় নাম্বার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাক পাঞ্জাতন যাদেরকে বলে, পাঁচটা পবিত্র আত্মা। পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র আত্মা, মানে কি বাকিগুলো সব অপবিত্র? তাহলে তো আমরাই তো আহলে বাইতকে অসম্মান করতেছি। তাহলে শিয়াদের কাছে পাক পাঞ্জাতন বা আহলে বাইতের সদস্য হচ্ছে পাঁচজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কাছে আহলে বাইতের সংজ্ঞাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই করেছেন, সেটা হচ্ছে কি, যে যারা বানু হাশেম, বানু হাশেমের মধ্যে থেকে যারা এসেছে, যাদের বানু হাশেম আবার সবাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক ভাবে খাস করে দিয়েছে যাদের জন্য সাদকা খাওয়া হারাম ছিল। এর হচ্ছে কতজন? আমরা দেখতে পাই এখানে প্রথমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় নম্বরে নিয়ে আসা হয়েছে চারটা স্টেপ। সেটা হচ্ছে কি, আবু তালেব এর যে সন্তান রয়েছে, এই সন্তানের মধ্যে থেকে চারজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার পরিবার থেকে যারা সদস্য আসবে প্রত্যেকেই হচ্ছে আহলে বাইত। আরেকটা হচ্ছে আহলে বাইত, সেটা হচ্ছে পরিবার সংক্রান্ত বিষয়ে।
সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী আছে প্রত্যেকটা স্ত্রী হচ্ছে আহলে বাইতের সদস্য। কিন্তু শিয়া মাযহাব বা শিয়া মতাদর্শ যারা রয়েছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেন, এটা জুলুমের অন্তর্ভুক্ত। 2 নম্বর, কোরআনের আয়াতের বিপরীত এটা। সে এদিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূরক চলে আসছে যে আমরা তো জানতে পারলাম যে আহলে বাইত শুধু মানে যারা শিয়া মতাবলম্বী আছে তারা এই 5 জনকেই গ্রহণ করে। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কন্যা ছিল, যেমন আপনি এখন সম্ভবত বলতে চাচ্ছিলেন উম্মে কুলসুম, রুকাইয়া, তাদের ব্যাপারে কি তারা আহলে বাইতের অংশ কিনা এটা অনেকে জানতে। এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের ভিতরে আমি যদিও ওখানে রাদিয়াল্লাহু বলছি, ওখানে বলা হয়েছে যুররিয়া। কি বলা হয়েছে? যুররিয়া। আর যুররিয়া শব্দটা হচ্ছে কি, আপনার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ তার যতগুলো সন্তান আছে সবাই আহলে বাইতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে মেয়েগুলো রয়েছে এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু শেয়ার এটা করে থাকে না। জি জি শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন, তবে আমরা একটু সংক্ষেপেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে হোসাইন ইবনে আলী এর প্রকৃত কবর কোথায়? আমরা প্রায় সময় দেখতে পাই আমাদের সোশ্যাল মিডিয়া গুলো ছাড়াও অনেক মানে আমাদের অনেক ভাই যারা আরব রাষ্ট্রগুলোতে সফর করেন তারা আমাদেরকে বলে থাকেন যে তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কর্তৃত যে মাথাটি ছিল সেটির কবর নাকি, আমার কিছুদিন আগে আমার শ্যালকও মিশর থেকে আসলো, তারাও বলছে যে মিশরের কায়রোতে নাকি তার মানে মাথাটা কর্তৃত মাথাটা আছে। আবার অনেকে বলে থাকে ইরাকের কারবালায় তার কর্তৃত মাথাটা আছে, অনেকে বলে শাম সিরিয়াতে আছে, আবার আমরা অনেক সময় জানতে পারি যে এটা নাকি মদিনাতে আছে। তো এই বিষয়টা শেখ একটু আমাদেরকে যদি পরিষ্কার করেন। এবং শেখ পাশাপাশি আরেকটু বলে রাখা ভালো যে এই কর্তৃত মাথা কল্পিত ভাবে, এটা আমাদের পরবর্তী প্রশ্নে হয়তো চলে আসবে, আমাদের এইদিকেও মানে প্রতিকৃতি তৈরি করে যে এই বিষয়গুলো ইসলামী শরিয়া কিভাবে ডিফাইন করে একটু জানাবেন। সম্মানিত শেখ, ধন্যবাদ আপনাকে। আপনি 2টা প্রশ্ন অংশ উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর কোথায়, অর্থাৎ তার মাথাটা এবং দেহটা কোথায় আছে। 2, কল্পিত যে কবর আছে এর বিধান কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে। প্রথম অংশ হচ্ছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর কোথায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের ব্যাপারে সুনিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে ইতিহাস বেত্তাগণ এর বর্ণনা করতে গিয়ে 3টি জায়গাকে সম্ভাবনাময় করেছেন। 1, হতে পারে এটা আপনার ইরাকে রয়েছে। 2, হতে পারে এটা আপনার শাম সিরিয়াতে রয়েছে। 3, হতে পারে এটা মদিনাতে আছে। 4 নম্বর আরেকটি মতবাদ আসে যেটা আমাদের শেখ উল্লেখ করেছেন, মিশরে, যেটা বর্তমান সময়ে ব্যাপক হারে মানুষ ওখানে সমাগম হচ্ছে এবং সেটাকে ভিজিট করতেছে। তো এই মতবাদগুলোর ভিতরে কোনটা রাইট? এক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইমাম জাহবি রাহিমাহুল্লাহ তারা বলছেন যে সবচেয়ে বেশি কাছাকাছি মতামত হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কারবালাতে থাকতে পারে অথবা মদিনাতে হতে পারে। এর যৌক্তিকতা কি? যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর সর্বপ্রথম এই মাথাটাকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। তিনি একটা পাত্রের মধ্যে রেখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে খড়ি দিয়ে নাড়া দিচ্ছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই তখন তো আপনার ইয়াজিদ বিন মুয়াবিয়া সে তো শাম দেশে থাকতো, সুতরাং ওখানে যাওয়ার সম্ভাবনা এতটা নেই। সুতরাং হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা কারবালার প্রান্তে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। 2, একান্তই যদি হয় যে সে সময়ে বাদশাকে খুশি করার জন্য কেউ যদি বহন করে নিতে চায়, নিতে পারে শাম দেশে, সিরিয়াতে, দামেস্কে যেটা বলা হচ্ছে, সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে এই সম্ভাবনা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আর একটা কথা বর্ণনা হয়েছে যে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার দেহকে, অর্থাৎ মাথা বিচ্ছিন্ন দেহকে কারবালার প্রান্তেই দাফন করা হয়, তখন মাথার অবশিষ্ট থাকে। এই মাথাটাকে বহন করে মদিনাতে নিয়ে আসা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর আছে এই কবরের পাশেই হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে দাফন করা হয়। তবে ইতিহাস বেত্তাগণ কোনোটাকেই অথেন্টিক ভাবে প্রমাণ বা সাব্যস্ত করে নাই, বুঝে আল্লাহ ভালো জানেন। এবং কি সর্বশেষ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমাদের বর্তমান সময়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দেহ কোথায় আছে, মাথা কোথায় আছে, কবর কোথায় আছে, এই বিষয়ে প্রশ্ন করলে মানুষ বেদাতের মধ্যে যাবে। হ্যাঁ, বলছে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই।
কারণ কবরের চিহ্ন বিষয়ে যেটা আমাদের নির্দেশনা দেয় যে কবর জিয়ারত করতে হবে নিজেকে মৃত্যুকে স্মরণ করার জন্য, পরকালকে স্মরণ করার জন্য। সুতরাং শুধু যে হুসেনের কবর জিয়ারত করতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রসুলের কবর জিয়ারত করতে হবে এমনটা উদ্দেশ্য নয়। যে কোনো কবর সামনে আপনি জিয়ারত করেন আপনার হাসিল হয়ে যাবে, এই জন্য কবর খোঁজার দরকার নেই। 4 নম্বর যে অপশনটা বলা হয়েছে মিশর, বলছে হাদা কিযবুন, এটা একটা মিথ্যা। মিশরে কোনোভাবেই এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা যাবে না, এটা তারা প্রমাণ করেছে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং পরবর্তীতে যারা এসেছে তারা বলেছেন এটা আপনার 500 হিজরির পরে মিশরে এই ঘরটা তৈরি হয়েছে। শেখ, তাহলে কি এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশে যেই ধরনের মাজারগুলো মানে কল্পিত যে মাজার আছে, আপনি বাইজিদ বোস্তামির মাজার, যিনি ভারতীয় উপমহাদেশে এসেছে বলে কোনো ঐতিহাসিক দলিল নেই, তো যারা মিশরে যাচ্ছে, ইজিপ্ট ঘুরতে যাচ্ছে, যারা আল আজহারে যাচ্ছে, তারা তাদের অনেকেই তারা বলছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। তো ওই মাজারটিও কি আমরা আসলে বাংলাদেশে অবস্থিত, উপমহাদেশে অবস্থিত যে মাজারগুলো আছে তারই আধুনিক অ্যারাবিক ভার্সন বলতে পারি কিনা? হ্যাঁ, এটা অ্যারাবিক ভার্সন, আপডেট ভার্সন বলতে পারি এটা। বাংলাদেশে যতগুলো আপনি আমাদের বকশীবাজারও যদি যান, যতগুলো এই যে আপনার কৃত্রিম বলেন এই যে তৈরি করা আছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস অনুযায়ী পড়ে যাবে। কারণ ইহুদিদের বৈশিষ্ট্য ছিল কি, কোন একজন নবী যদি মারা যেত তাহলে ওই নবীর নামে তারা বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করত। তাদের আবার উদ্দেশ্য ভালো ছিল ইবাদত করার জন্য, আর এদের উদ্দেশ্য কি জিয়ারত করা, শিরক করা, মানে তাদের চেয়েও মারাত্মক ঈমান বিধ্বংসী এটা আকীদা। সুতরাং এই ধরনের আপনার যে মাজার তৈরি করা আছে সেটা মিশরে হোক বা বাংলাদেশে হোক বা অন্য কোনো রাষ্ট্রে হোক, সেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হোক বা অন্য কারো হোক, এই ধরনের মাজারে যাওয়া বা জিয়ারত করা কোনো বিশেষ ফজিলত নেই, বরং গেলে সেখানে আপনার ফিতনা বা শিরক বা বিদআতের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, বেঁচে থাকা ভালো। জি, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আমরা একটু সংক্ষেপে যাব ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা আমাদের সমাজে প্রচলিত ভাবে দেখি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ইয়াজিদকে কাফের সাব্যস্ত করছে, আরেক শ্রেণীর মানুষ আছে আমরা এটা রিসেন্টলি দেখতে পাচ্ছি যারা ইয়াজিদের নামের শেষে আবার রহিমাহুল্লাহ যুক্ত করছে। এই বিষয়টি আপনি একটু কিভাবে ডিফাইন করবেন? এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইমাম যাহবি রাহিমাহুল্লাহ উভয়ে তারা বিষয়টা অনেক ডিসকাস আলোচনা করার পর বলছেন, আমরা দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে বা কারবালার ইতিহাসকে কেন্দ্র করে ইয়াজিদকে মানুষ 3 ভাগে বিভক্ত হয়েছে। 1, মানুষ বাড়াবাড়ি করেছে, 2, মানুষ ছাড়াছাড়ি করেছে, 3, মধ্যপথ অবলম্বন করেছে। যারা বাড়াবাড়ি করেছে তারা তাকে কাফের বলেছে, যারা ছাড়াছাড়ি করেছে তাকে মহব্বত করে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহিমাহুল্লাহ আনহু এই শব্দগুলো ব্যবহার করে। 3, সালফুস সালেহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলছে কি যে ইয়াজিদ এর ব্যাপারে আমরা লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসবো না, আমরা তাকে গালিও দেব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর ছেলে ইমাম আহমদ বিন রাহিমাহুল্লাহকে তিনি বললেন যে বাবা, যে আমাদের মধ্যে তো অনেকেই ইয়াজিদকে ভালোবাসে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে যারা আল্লাহ এবং রসুলের প্রতি এবং পরকালে বিশ্বাস করে তারা কি ইয়াজিদকে ভালোবাসে বা ভালোবাসতে পারে? তখন তার ছেলে আবার বলছে, বাবা যদি ভালোই না বাসা যায় তাহলে আপনি তাকে গালি দিচ্ছেন না কেন? তখন তিনি বললেন, আর রাআইতা আবাক, তুমি কি তোমার বাবাকে কখনো দেখেছো যে লাআনা আহাদান কাউকে গালি দিয়েছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে? অর্থাৎ তিনি এই মানাসটা দিলেন ইয়াজিদকে আমরা গালিও দেব না, আমরা মহব্বতও করব না। হাযাল আমরু বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, আল্লাহ এবং তার মাঝে ছেড়ে দেব। প্রশংসা করতে গেলে তাকে একবার মুমিন সাব্যস্ত করা হবে, আবার কাফের করে দিতে গেলে তার প্রমাণ লাগবে। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে ইয়াজিদের মানে প্রত্যক্ষ কোনো নির্দেশনা আমরা ইতিহাস থেকে পাই না, তবে আমরা তাকে ভালোবাসবো না, কাফের বলবো না, আমরা তাকে সর্বোচ্চ ফাসিক বলতে পারি। জি শেখ, আমরা এদিক থেকে তো আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় চলে আসছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর মানহাজটা কতটা ভারসাম্যপূর্ণ। এখানে যে খয়রুল উমুরে আওসাতুহা, যে কোনো জিনিসের মধ্যমটা হচ্ছে আপনার বেস্ট। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তোমরা মধ্যম জাতি। সুতরাং আমাদেরকে যে কোনো ব্যক্তির ব্যাপারে বিধান লাগানোর ক্ষেত্রে বা মন্তব্য করার ক্ষেত্রে সালফে সালিন যে ব্যালেন্স পূর্ণ মন্তব্য মানহাজ এটাকেই অনুসরণ করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা বিশেষ করে আমাদের যারা বাংলাদেশে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে তাদের ভিতরে এখন দেখা যাচ্ছে
সুস্পষ্টভাবে দুইটা গ্রুপ হয়ে গেছে একটি মাসআলায়, যেটা জি। আপনি হয়তো জানেন, জি। যে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তাদের এক শ্রেণীর মানুষ আশ্চর্যজনক ভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের সাব্যস্ত করছে। এক শ্রেণীর যারা সুন্নি, এবং তারা তো মানে বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়ায় তারা একেবারে প্রভাব বিস্তার করে আছে, তারা মানুষদের কাছে এক শ্রেণীর মানুষ বলছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আরেক শ্রেণী বলছে যে না মুয়াবিয়া সাহাবী। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রকৃত যারা সালাফি তাদের অবস্থানটা কি, সে একটু আপনাদের মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস কেমন হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা জানি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সম্মানিত সাহাবী, কাতিবুন মিন কুত্তাবিল ওয়াহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওহী লিখেছেন তাদের মধ্যে থেকে তিনি হচ্ছেন একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, সালফি সালিহিনদের যে মানহাজ, যে আফদালুল মুলুক বাদা খোলাফায়ে আর রাশেদা, খোলাফায়ে রাশেদার পরে যতগুলো বাদশাহ এসেছে সকল বাদশাদের মধ্যে থেকে তিনি শ্রেষ্ঠ বাদশাহ। এটা হচ্ছে কি সালফি সালিহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলার প্রশ্নই আসে না। কেউ যদি তার দিন বিষয়ে সন্দেহ করে তাকে কাফের ফতোয়া দেয়, সে কাফের হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সাংঘর্ষিক কথা। আর কেউ যদি তার আমল আখলাক বা তার সাথে শত্রুতা করে ধর্মের জায়গা থেকে নিয়ে মানহাজগত ভাবে বা কমগত ভাবে কেউ যদি শত্রুতা করে, তাহলে সে মুরতাকিবুল কাবিরা হবে, বুড়ো গুনাহ করবে, কারণ গীবত করলো, আর গীবত করা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই জন্য সালফি সালের বিষয় হচ্ছে তিনি একজন সাহাবী, সম্মানিত তিনি ওহী লেখক এবং আফজালুল মুলুক বাদা খোলাফায়ে রাশেদা। জি শেখ, আমাদের আমরা তো পুরাতন ঢাকায় আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মাদ্রাসায় অবস্থান করছি, মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার। এই অঞ্চলগুলোতে আহলে হাদিস দাওয়াত, আহলে হাদিস মসজিদ, মাদ্রাসাগুলো এই জনপদের মানুষের জন্য একটি বড় ধরনের নিয়ামত বলা যায়। আমাদের এদিকে আলহামদুলিল্লাহ আপনারা দাওয়াতি কাজ করছেন, আমরা আছি। তো এদিকে আমাদের দাওয়াতি কাজের ফলশ্রুতিতে এর বাইরে গিয়েও, কারণ পুরো সমাজটা তো আর আমাদের দায়িত্বে অথবা আমাদের হাতের মুঠোয় নেই, আমাদের এদিকের বাইরে অনেক আহলে সুন্নাহ ওয়াল জামার অসংখ্য পরিবারের মানুষকে, বিশেষ করে ইয়াং জেনারেশন যুবকদেরকে দেখা যায় তারা আহলে সুন্নাহর পরিবারের মানুষ, তারা সুন্নি, কিন্তু তারা শিয়াদের এই বিশেষ করে ইমাম বাড়ায় হোসনি দালানে তারা যাচ্ছে, শুধু যাচ্ছে না, তারা শিয়াদের সাথে মাতম করছে। সে আমরা কি আসলে এতটাই দেউলিয়া হয়ে গেলাম যে আমাদের দিন ধর্ম আমাদের বিকিয়ে দিতে হবে? আসলে এই মাতাম, তারপরে যে নগ্ন পায়ে তাদের সাথে তাজিয়া করা, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে আদৌ কিছু বলে দিয়ে গেছেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা দুইটা অংশ। এক হচ্ছে যে আমাদের যুব সমাজরা বা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যুবকরা কেন আজকে শিয়া আকীদা গ্রহণ করছে বা ওদিকে ধাবিত হচ্ছে, এর কারণটা কি? দুই নাম্বার, বর্তমানে শিয়াদের যে সংস্কৃতি কালচার গুলো রয়েছে, মাতম করা, শরীর রক্তাক্ত করা এবং কান্না ভাব করা, মিছিল করা, তাজিয়া মিছিলে বের হওয়া, এগুলো করা যাবে কিনা, এই ব্যাপারে শরীয়তের নির্দেশ কি রয়েছে? প্রথম বিষয়টা হচ্ছে আমাদের বর্তমানে জেনজি বা যুব সমাজ শিয়া আকীদা ধারণ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে বর্তমানে আপনার নিউজ মিডিয়া বলেন অথবা প্রিন্ট মিডিয়া বলেন, এই সব কিছু 10ই মুহররম কেন্দ্রিক কারবালার ইতিহাস বর্ণনা করে থাকে। এই জন্য শিয়ারা যেহেতু কারবালা কেন্দ্রিক তাদের এই সংস্কৃতি কালচারটা প্রচার করে থাকে, এই জন্য যুব সমাজ সেটাকে ইসলামের অংশ হিসেবে মনে করেই ধারণ করতেছে। আমাদের যুব সমাজ যদি প্রকৃতভাবে তারা বই স্টাডি করতো, আলেম সালাফি আলেমদের কাছ থেকে তথ্য নিত, তাহলে কিন্তু বিভ্রান্তি হতো না। এবার আসি, আমাদের সমাজে প্রচলিত যে শিয়াদের দ্বারা কুসংস্কারগুলো চালু রয়েছে, এগুলোর ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন যে মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে ব্যক্তি গালকে আক্রমণ করবে অথবা শোক পালন করার জন্য বুক চাপড়াবে, পোশাক আশাক ছিঁড়ে ফেলবে এবং তার জন্য বিলাপ সুরে কান্না করবে, ফালাইসা মিন্না, সে আমার সুন্নতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা রাসূল আগেই বলে গেছেন। আপনি দেখবেন বাংলাদেশে সামান্য একটা মানুষের গায়ে সামান্য আঘাত হানলে এটার ব্যাপারে মামলা হয়,
সামান্য রক্ত বের হলে এটা মামলা হয়, তাহলে একটা মানুষের গায়ে ইচ্ছাকৃতভাবে তরবারি আঘাত করে আমরা কিভাবে তাকে ক্ষত করতে পারি? এটা হিউম্যান রাইটস, মানব অধিকারের বাইরে চলে যায়। 2 নাম্বার, ইসলামের যে মৌলিক 5টা উদ্দেশ্য রয়েছে মানুষের জীবনকে রক্ষা করা। অনেক সময় বাচ্চার মাথাতে তরবারিতে আঘাত করার কারণে বাচ্চা মারা যায়। অনেক দেখবেন আপনার 10ই মুহররম এই পালন করতে গিয়ে মেডিকেলে নিয়ে যেতে হয়, যেখানে মানুষকে সুস্থ করার জন্য মেডিকেল করা হয়েছে, তাহলে এই মানুষ সুস্থ মানুষগুলোকে ক্ষত করে কেমনি আমি মেডিকেলে নিয়ে যাই? সেটা কি আত্মহত্যা প্রবণতা? অবশ্যই এটা আত্মহত্যার অন্তর্ভুক্ত। এটা অবশ্যই আত্মহত্যা, কেউ যদি এই কাজ করবে নিজেকে আত্মহত্যার অন্তর্ভুক্ত করে ফেলবে। এরপর আরেকটা বিষয় আসি এখানে, যে এখানে শোক মিছিল পালন করা বা বের করা বা তাজিয়া মিছিলে বের হয়, এর বিধান কতটুকু? আমরা জানি ইসলামে শোকের বিধান আছে, সেটা 2টা পদ্ধতি। যদি কোনো নারীর স্বামী মারা যায়, তিনি সর্বোচ্চ 4 মাস 10 দিন শোক পালন করবে। শোক পালন কি কান্না করে? না, তিনি ঘরের মধ্যে বসে থাকবেন, সৌন্দর্য প্রকাশ করবেন না, ইবাদত করবেন, খাওয়া দাওয়া সবকিছু ঠিক থাকবে, এইভাবে তিনি শোক পালন করবেন। আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে পুরুষদের জন্য, যে কোনো ধরনের লোক মারা যাক তিনি সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবেন, এর বাইরে শোক পালন করার সুযোগ নেই। শোক পালন যদি জায়েজই হতো তাহলে আমরা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর জন্য প্রত্যেক বছরই শোক পালন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, সবার জন্য করতাম, কিন্তু কারোর জন্য নাই, শুধুমাত্র হুসাইনের জন্য আছে। তার মানে বুঝবেন এটা একটা ধোঁকাবাজ, নতুন আবিষ্কৃত বেদাত। জি শেখ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। আমাদের কাছে আরো কিছু শেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার ভিতরে একটি হচ্ছে যে আমি নিজের স্বচক্ষে এই বিষয়গুলো দেখেছি, যে সময় তাজিয়া মিছিল হয়, এই তাজিয়া মিছিলে একটি কল্পিত কবর তারা নিয়ে আসে, এবং এই কল্পিত কবরের ভিতরে আপনি যদি দেখে থাকেন সেখানে হাসান এবং হুসাইনের নাম থাকে, তারা যে 5 জনকে আহলে বাইতের সদস্য হিসেবে মনোনীত করেছে তাদের নাম থাকে, এবং আরবি কাসিদা গুলো থাকে, ফার্সি লেখা থাকে, এবং একটি মাজার এর মতো থাকে, এবং মাঝখানে একটা পাগড়ি থাকে, অনেক কিছু থাকে। অনেককে দেখি এই মাজারটা ভ্রাম্যমান থাকে, ভাসমান থাকে, কয়েকজন মাথায় কাঁধে নিয়ে রাখে, অনেকে এটা নিচ দিয়ে মাথা নত করে চলে যাচ্ছে। শেখ, আপনি এই বিষয়টা একটু যদি খোলাসা করতেন যে এটা শরীয়তের দৃষ্টিতে কি ধরনের পাপ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুকে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল, শোক মিছিল বের করা, এটা কি আসলে সাজদা হবে কিনা এটা একটু জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই শোক মিছিল এইভাবে পালন করা এটা শরীয়ত বহির্ভূত কাজ। কোন ব্যক্তি যার কবর যেখানে নেই তার কবর বানানো স্মৃতিসৌধ যেটাকে বলা হয়, এটা একটা স্মৃতিসৌধের মধ্যে পড়ে যায়। এটা হচ্ছে কি আপনার ভাসমান স্মৃতিসৌধ, তো এটাও একটা শিরকের অন্তর্ভুক্ত পড়ে যাবে। যে সকল মানুষগুলো তাজিয়া মিছিল নিয়ে বের হয় এবং এই কবরের বা আপনার এই আকৃতি স্বরূপ যে কবর বানানো হয়েছে এর নিচ দিয়ে যারা যায়, যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিনয়, নম্র বা শ্রদ্ধা জানানো। কেউ যদি কাউকে বিনয়, নম্র, শ্রদ্ধা, বিনয়ের জন্য মাথা অবনত করে, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ মাথা অবনত করা এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং কেউ যদি এভাবে মাথা অবনত করে তাহলে অবশ্যই সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে কাছাকাছি আরেকটা সম্পূরক প্রশ্ন চলে আসছে। যখন ইরান এবং আমেরিকা ইসরায়েল, মানে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের প্রথম যুদ্ধের দামামা বাঁধলো রমাদান মাসে, তখন আমরা দেখতে পেলাম যে খোমেনি তখন জীবিত, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তখন জীবিত, আয়াতুল্লাহ আলী খোমেনি তখন জীবিত। তো তিনি তখন বলছে যে, আমরা একেবারে নিউজ পোর্টাল গুলোতে দেখতে পাচ্ছিলাম যে সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। আসলে শেখ হায়দার তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যুদ্ধ শুরু হবে অথবা আমাদের কার্যক্রম গুলো শুরু হবে। আমরা আমাদের সমাজেও দেখতে পাই অনেক ভাই বলে থাকে যে ইয়া আলী মাদাদ। তো এই বিষয়গুলো ইসলামী শরিয়া কিভাবে ডিফাইন করে? আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দেখেছি যে গত বছর রমজানে যে যুদ্ধ সংগঠিত হলো আমেরিকা এবং ইরানের মাঝে, সেখানে কিছু মানুষ, নেতা, কমান্ডার যারা ছিল, তারা এই নামটা বলেছে যে আমরা হায়দারের নামে যুদ্ধ শুরু করছি। হায়দারটাকে আপনি বলেছেন যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা একটা লাকাব, উপাধি। হায়দার মানে হচ্ছে আসাদ, আসাদ মানে সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারের যুদ্ধে তিনি যেহেতু বীরত্বের সাথে ওই খাইবারবাসীকে পরাজিত করেছিলেন, তখন তার নাম দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল কি? হায়দার। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তাদের প্রথম ইমাম, হ্যাঁ, এবং ইমামকে তখন কখনো কখনো তারা আল্লাহ মানে ইলা পর্যন্ত নিয়ে যায়, এই জন্য তারা কি করে, এই
আল্লাহর নাম স্মরণ না করে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম স্মরণ করে বারাকাতান, কেউ যদি কোনো ব্যক্তি মাখলুককে বারাকাতান নাম স্মরণ করে কোনো কাজ শুরু করে, সুস্পষ্ট সে শিরিকের মধ্যে পতিত হবে এবং এটা তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ধরনের নাম ব্যবহার করা মোটেও ঠিক না। তারা কেন করে? তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা দ্বীনের অংশ, ঈমানের অংশ মনে করে, আর তারা ইলা পর্যন্ত নিয়ে যায়। এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নাম হায়দার দ্বারা শুরু করে। এটা ঈমান বিদ্বেষী, এটা বলা যাবে না। জি, শিরকের ভয়াবহ পরিণতি কি হতে পারে? শিরক, যে ব্যক্তি ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি শিরিক করে তাহলে আমাদের মুসলমানদের যে মৃত্যুর পরে আমাদের প্রত্যাশা জান্নাতে যাওয়া, এটা তার জন্য হারাম, চিরস্থায়ী জন্য হারাম হয়ে যাবে শিরিক। কেউ যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায়, সে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে থাকবে সে। সেটা কি মানে আমি ধরেন সারা জীবন আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করলাম, দান করলাম, সাদাকা করলাম, সালাত আদায় করলাম, মানুষের সাথে ভালো আচরণ করলাম, তো আমি কি যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে সাজদা দেওয়া অথবা তার কবরের নিচ দিয়ে একটু যাওয়ার কারণে কি আমার এই আমলগুলো বরবাদ হয়ে যাবে? সবই হয়ে যাবে, সবই বরবাদ হয়ে যাবে। আপনারা একটা হাদিস জানেন, যদিও সন্ন্যদের ব্যাপারে এটা কিলোকাল করা হয়েছে। একজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, একটা মাছি দিতে বলছে, এই মাছি দেওয়ার কারণে তার সব আমল বরবাদ হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যে ব্যক্তি শিরিক করবে আমল সব বাতিল হয়ে যাবে। শিরিকটা হচ্ছে এমন বিষয়, মানে আপনার ক্যান্সার, আপনার ভিতরে সব খেয়ে ফেলবে, বাইরে থেকে কিছু বুঝবেন না, বাইরে থেকে বোঝা যাবে না। শেখ জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলাম। আরো কিছু প্রশ্ন আছে শেখ, আমাদের সময় সংক্ষিপ্ত, একটু দ্রুত আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। আর 10 মিনিট ইনশাআল্লাহ। জি, আমাদের সেনানিবাস থেকে তারা কল্পিত ঘোড়া নিয়ে আসে, একেবারে হৃষ্টপুষ্ট শক্তিশালী ঘোড়া নিয়ে আসে। এই কল্পিত ঘোড়াটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া, এবং অনেকে এই ঘোড়ার পায়ে দুধ ঢালে, যেমন ভাবে আমরা ভারতে দেখে থাকি যে শিবলিঙ্গের উপর দুধ ঢালা হয় এবং সেটাকে বারকাতান, বরকতের, তারাও বরকত হিসেবে গ্রহণ করে থাকে, আমাদের মুসলিম নামধারী এই ভাইয়েরাও, এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত অনেক ভাইও এই কাজগুলো করে থাকে। এটাকে গায়ে মাখে, অনেকে পান করে তাদের রোগ আরোগ্য দানের জন্য। সেটার কি কোনো দলিল আছে কিনা একটু জানাবেন। কল্পিত যে ঘোড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কোনো মূল অস্তিত্ব নেই। কখন মারা গেছে এটা একটা কাল্পনিক বিষয়, মানুষ এটা বুঝেই। 2 নম্বর বিষয়, এই কাল্পনিক বিষয় বা ঘোড়ার পায়ে দুধ ঢেলে বরকত হাসিল করার বিধান কি? কেউ যদি কোনো বর্তমানে মাখলুক যে কোনো বিষয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরও যদি হয়, কেউ যদি সেখানে বারাকাতান, কেউ কিছু টাচ করে বা স্পর্শ করে বা এটাকে শরীরে মাখে, এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে, এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে, তার আমলকে নষ্ট করে দিবে। জি শেখ। শেখ, আমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কারবালার ঘটনায় আসলে প্রকৃতপক্ষে দায়ী কে, এটা কি আমরা ডিফাইন করতে পারি কিনা? এই ক্ষেত্রে বলতে গেলে বর্তমানে সমাজে আসলে মানুষ কয়েকটা শ্রেণীতে বিভক্তি হয়ে যেতে পারে সত্য না জানার কারণে। আমাদেরকে কাফের বলতে পারে সে। জি হ্যাঁ, তো আসলে এই কারবালার প্রান্তে প্রকৃত দায়ী কে, এই বিষয়ে আমরা মোটামুটি 3টা শ্রেণী ভাগ করতে পারি। প্রথমত দায়ী হচ্ছে আপনার যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সেনাবাহিনী, এ হচ্ছে সর্বপ্রথম দায়ী। কারণ কি, ইয়াজিদের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, সে সেইভাবে সেটা বাস্তবায়ন করে নাই। কিভাবে? যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হয়েছিল যে কুফাবাসী যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছে, ওরা যেন বায়াত না গ্রহণ করে, আমার বিপক্ষে যেন বিদ্রোহ না করে, এই ব্যাপারে তুমি ব্যবস্থা নিবা। হত্যা করার নির্দেশ দেয়নি। আর সে করছে কি, সরাসরি যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছে। 2, এই ব্যাপারে দায়ী হবে আপনার প্রশাসন, ইয়াজিদ বিন মুআবিয়া। এর নেতৃত্বে আরো যে লোক ছিল, কমান্ডার ছিল, তাৎক্ষণিকভাবে তিনি আরো সুষ্ঠু ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সুস্পষ্ট ভাবে তাকে হত্যাকারী বলা যাবে না। আমরা বলবো যে তারও কিছু এখানে দায়ী রয়েছে। 3 নাম্বার, তাহলে এদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যে একটা বড় ধরনের আমাদের উপর মানে একটা মিথ্যাচার ছিল যে আমরা ইয়াজিদের পক্ষ নিই। আসলে আমরা তো ইয়াজিদকে দায়মুক্ত বলছি না, না দায়মুক্ত বলছি না, আমরা দায় দিচ্ছি। আমরা তারও একটা দায় আছে অবশ্যই। এবং কি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর, শাহাদাত বরণ করার পর তাৎক্ষণিকভাবে তাদের যারা অপরাধী, এদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া, সেটা কিন্তু নেওয়া হয়নি। এটার কারণে তিনি দায়ী, অবশ্যই দায় নিতে হবে তাকে। আমরা অবশ্যই হুসাইনের পক্ষে, হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে
আমরা সেইভাবে বলবো না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, তিনি আহলে বাইতের একজন সদস্য। কিন্তু দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে বের হয় তখন 4 আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়েছিল যে হুসাইন, তোমার বাবার সাথে এই কুফাবাসী গাদ্দারি করেছে, তুমি কিন্তু ওই কুফাতে যেও না। আল কুফি লা ইউফি। হ্যাঁ, আল কুফি লা ইউফি, যে কি করবে, কুফিরা উপকারে আসবে না আমার। তো এই জায়গা থেকে নিয়ে আব্দুল্লাহ বিন উমার, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন আমর, এই 4 জন আব্দুল্লাহ তারা কি করছে, বাধা দিয়েছে। এবং আব্দুল্লাহ বিন আমর বলছেন, লাউ কুনতু ওয়ুজুদান ইনদা খুরুজিহি, তার বের হওয়ার সময় যদি আমি থাকতাম কাছে, লামানাতুহু, তাহলে আমি তাকে অবশ্যই বাধা দিতাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীদের পরামর্শ না নেওয়া এটাও একটা অন্যতম কারণ হতে পারে। জি শেখ, আমাদের এদিকে দেখা যাচ্ছে আমাদের সময় আর একেবারে সংক্ষিপ্ত, 5 মিনিট সময় আছে। জি আমার অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আজকে আমি নিজেই প্রশ্নটি দেখলাম, যে শিয়া সম্প্রদায়ের ভাইরা যারা আমাদের আছে, তারা আমরা যে আশুরার সিয়ামটা পালন করে থাকি, তারা এই ব্যাপারে মানে খুব জোরালো ভাবে প্রচার করছে যে আশুরার সিয়াম বলতে কিছু নাই, এটা নাকি উমাইয়াদের তৈরি, আর শিয়াদের বিরুদ্ধাচারণ করার জন্য আমরা এই দিন সিয়াম পালন করি। শেখ, এই বিষয়ে একটু জানাবেন। আসলে এখানে বলবো যে ওই যে ওরা তো নিজেদের মতো করে শরীয়তটাকে বানিয়ে নিয়েছে, তাদের বিপক্ষে যে অংশগুলো গেছে তারা বাদ দিয়েছে, যে হাদিসগুলো গেছে। এখানে সুস্পষ্ট বুখারী মুসলিমের হাদিস যে আফদালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অনুরূপভাবে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস, তারা কিন্তু শেখ সহিহ বুখারীর অন্যান্য হাদিসগুলোকে আবার যেগুলো তাদের পক্ষে যেগুলো কিন্তু নেয়, এবং কি তারা আবার অনেক সময় কিন্তু তারা আল কাফি নামক যে বইটা আছে, মোহাম্মদ ইবনে ইয়াকুব এর লেখক, আপনার কুলাইনি যে বইটা লিখেছে, এই বইটাকে তারা বলে কি যে আল কাফি কা সহিহুল বুখারী। হ্যাঁ, কাফিটা সহিহ বুখারীর মতো, মানে কি বুখারী হাদিসগুলো যে স্ট্রং এটাও তারা কিন্তু মানে, কিন্তু এই হাদিসটাকে মানে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসলিম শরীফের যে সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনে সিয়াম পালন করা, আমি আশা করি এটা 1 বছরের আগের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই যে হাদিসগুলো, একটু আমি আর কি এদিকে বলতে চাচ্ছি যে আপনি যে এখন হাদিসের নষ্টি উল্লেখ করলেন, আল্লাহ রাসূল এগুলো যদি বানোয়াট কথা হতো অথবা যদি আমরা বানাতামই, তাহলে এই কথাটি যে আপনি বললেন, যে হাদিসটি আপনি উল্লেখ করলেন, অন্যান্য হাদিসের সাথেও আল্লাহ রাসূলের, এটা যে সত্যি আল্লাহ রাসূলেরই কথা, হাদিসের বর্ণনা তার কথাগুলো মানে সিকোয়েন্স আছে, বোঝা যায়। একই ভাবে দেখেন আপনি এই সিয়ামের ব্যাপারে রাসূল যখন হিজরত করে নেয়, এটা বাদই দেন, তিনি কি করতেন যে কানাত কুরাইশু তাসুমু, কুরাইশরা সিয়াম রাখতো আশুরা। এমনকি মদিনাতে হিজরত করে যখন আসলো, রাসূল আরসালা রাজুলান ইলাল কুরা, গ্রামে লোক পাঠিয়ে দিলেন। তারপর সাহাবারা বলছেন নাসুমু, আমরা রোজা রাখতাম, ওয়া নুসাব্বিনু সিবিয়ানা, আমাদের যুবকদেরকেও সিয়াম রাখাতাম। এই যে ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের সাথে একটা আরেকটা সিকোয়েন্স মিল আছে। সুতরাং এটাকে মিথ্যা বা উমামবিদের আমল কেউ যদি এটা দাবি করে, তাহলে রাসূলকে সে অস্বীকার করলো। শেখ, জাযাকাল্লাহ, একেবারে শেষ, আমাদের সময়ও শেষ। পুরাতন ঢাকায় আমরা তো আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতি কাজ করি, তবে এই অঞ্চলে শিয়া আকীদা প্রভাব বিস্তারের কারণটা কি? এত শিয়া দালান এদিকে, কারণটা একটু সংক্ষেপে যদি বলে দিতেন। পুরান ঢাকাতে বাংলাদেশে শিয়াদের যে দাওয়াতি কার্যক্রম প্রসারে বা এত সংখ্যা বেশি কেন, এদের কার্যক্রম এত কেন? জি, আমরা যদি বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস খুঁজে দেখি বা তার পূর্বেও যদি দেখি, এই পুরান ঢাকা নবাব নামে একটা বংশ ছিল। এই নবাবরা কিন্তু সে সময়ে তেহরান কেন্দ্রিক এদের কিন্তু একটা নেটওয়ার্ক ছিল। ওই ইরান কেন্দ্রিক যতগুলো লোক আসতো তারা কিন্তু এই নদী পথে আসতো, আপনারা জানেন। আর এই বুড়িগঙ্গা কিন্তু এই পুরান ঢাকার সাথে লাগানো। এই নদী পথে এসে তাদের কিন্তু যাত্রা প্রেরিত কিন্তু আপনার কোথায় হতো? এই নবাবদের বাড়িতে হতো। ওই সংস্কৃতি থেকে এই নবাবদের মধ্যে এই প্রচারটা বেশি ঘুরে যায়, যার কারণে পুরান ঢাকায় সে সময়ে যারা বিত্তশালী ছিল তারা অর্থনৈতিকভাবে গরিব দুঃখীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই আশুরা দিবসটাকে পালন করে থাকতো। ওই শিয়া কেন্দ্রিক মানহাজ এবং আকীদা বা তাদের যে আমল আখলাক, এগুলো সমাজের মাঝে ব্যাপকভাবে প্রচার হয়ে যায়, যার কারণে পুরান ঢাকায় এটা জায়গা দখল করে। এর কারণেই দেখা যাচ্ছে এই মানুষগুলো এখন পর্যন্ত পুরান ঢাকায় যারা রয়েছে এটাকে মানে ইসলামের একটা বড় অঙ্গ মনে করে থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরা বিশেষ করে পুরান ঢাকাবাসীকে কৃতজ্ঞতা জানাতে চাই যে এমন একটি শিয়া সুন্নিদের বিপরীত আকীদায় যারা অবস্থান করছে, তাদের মাঝে বুকে
মাদ্রাসাতুল হাদিস, মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া, সুরিটোলা বলেন, মালিটোলা বলেন, আরো যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে, বিশেষ করে মাদ্রাসাতুল হাদিস, দাওর হাদিস, ইফতা বিভাগ রয়েছে, এদের দাওয়াতি কার্যক্রমের কারণে আলহামদুলিল্লাহ অনেক বিশেষ করে জমিয়তে আহলে হাদিস, জমিয়ত সুবহানে আহলে হাদিস, এদের কার্যক্রমের কারণে আলহামদুলিল্লাহ মানুষ এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে শিখেছে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ এটা সত্য আকীদা জানতে পেরেছে, সঠিক পথে এসেছে। দোয়া করতে পারি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জন্য। আমরা অবশ্যই বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ওনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। বিশেষ করে আজকের যে আয়োজনে যারা ছিলেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই প্রশ্নোত্তর আলোচনা সভা যোগ জিজ্ঞাসার প্রেক্ষাপটে আমরা নিয়মিত চলুক, আমরা সেই আশাবাদ রাখছি। ইনশাআল্লাহ, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বাংলাদেশের কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ প্রেমী প্রত্যেকটা ভাই বন্ধুকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এই দাওয়াত সারা বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি। অন্তত কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বলতে পারি যে রব, তোমার নবীর মাধ্যমে পৌঁছানো যে দিন আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশকে কবুল করে নিন, আমিন। ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। আমাদের প্রতি দাওয়াতি কাজে যারা সুধারণা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সুধারণা রাখুন, আমিন। অত্যন্ত হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করছি ফজিলাতুল শেখ আলামিন মাদানী হাফিজাহুল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।